রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প কিছুক্ষণের মধ্যে আবহাওয়াবান বাংলার গ্রামীণ দৃশ্য ধারণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যিনি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন, তিনি সুদূর যশোর থেকে আগত জনাব আমাদের ফাইলুর সাহেব। তিনি মাগুরা থেকে আগত। তিনি আমাকে একটু সংশোধন করে দিলেন যে আমি মাগুরা থেকে আসছি এই ধান ক্ষেত দেখার জন্য। আপনার দেখুন, এগুলো তিনি পরিদর্শন করতেছেন, তিনি আমার সামনে হাঁটতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ওনার পাশে, সাথে এই যে উনি হাত নেড়ে অভিবাদন জানালেন এবং আমরা বিগ চিহ্ন দেখালেন। খুবই মনোরম এবং আকর্ষণীয়ভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমাদের সামনে একটা বরবড়ি, যেটা বরবড়ি বলি আমরা, এই ক্ষেত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বরবড়ি ক্ষেত, হ্যাঁ, একজন কৃষক আমাদের সামনে আছে। ওই কৃষক তিনি আসছেন। না না না, দেখতে পাচ্ছেন আমরা যশোর থেকে যিনি আসছে ওনাকে রাস্তা বাতিয়ে দিচ্ছেন। যে আরেকজন কৃষক সম্মানিত, তিনি আপনার দেখাই দিলেন যে এইভাবে যান আপনারা, অনেকগুলো ক্ষেত আপনারা দেখতে পাবেন। এই যে আপনারা দেখছেন কুমড়া ক্ষেত, তারপর করলা, তিত করলা দেখেন আপনার, খুব সুন্দর তিত করলা ঝুলে আছে। এই যে তিত করলা ক্ষেত আর কি, আমরা একটার পর একটা ক্ষেত দেখাবো। এই যে বরবড়ি, এই পাশে বরবড়ি, এই পাশে তিত করলা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিত করলা ক্ষেতের মধ্যে পানি নিয়ে যাচ্ছে। এই যে পানি দেখতে পাচ্ছেন, তিত করলা ক্ষেত। দেখলেন তিত করলা, এগুলা যে তিত করলা ঝুলে আছে, খুবই সুন্দর। এই যে দেখুন তিত করলা ক্ষেতের একেবারে নিচে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এটা কি তিত করলা ক্ষেত না? এগুলা কি এগুলা শশা? ও আচ্ছা, এটা পরে উঠবে আর এটা কি ঢেঁড়স? হ্যাঁ, খুব সুন্দর। এই যে ঢেঁড়স ক্ষেত দেখুন আপনার, ঢেঁড়স ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। একেবারে আপনি যা বলেন গ্রামীণ দৃশ্য, ঢেঁড়স ক্ষেত, বিভিন্ন আমরা ক্ষেতের মধ্যে হাঁটতেছি। যে মরিচ, এটা মরিচ, তারপর এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঢেঁড়স, হ্যাঁ হ্যাঁ, তারপর এটা কি, এটা সিসিঙ্গা না? হ্যাঁ সিসিঙ্গা, এটা সিসিঙ্গা ক্ষেত। এটা এখনো ধরা নাই, উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে আর কি। হ্যাঁ, মাগুরা থেকে আসছি। সামনে বাড়ি? আমার বাড়ি কাছে, এখানে কাছে। আর দেখতে পাচ্ছেন যে বরবড়ি ক্ষেত। হ্যাঁ, মাগুরার ভাই, দেখলেন মাগুরার ভাই, কি দেখা যাচ্ছে? যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে মাগুরা, তিনি খুব হাই স্পিডে একটু দূরে চলে গেছিলেন। আমি এর মধ্যে অনেকগুলো ক্ষেত আপনাদেরকে দেখালাম। তো উনি এখন দাঁড়াইছে আমি ডাক দেওয়ার পরে। হ্যাঁ, খুব সুন্দর দেখতেছেন। এগুলো হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সের একেবারে পানি ভরপুর করে দিছে। ঢেঁড়সের পাশে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ার শাক, এগুলা কুমড়া। এরপর দেখতে পাচ্ছেন মরিচ, একজন কৃষক দেখেন মরিচ তুলতেছে। মরিচের পাশে আছে বেগুন। এই যে আমাদের মাগুরার ভাই দেখা দিচ্ছে। হ্যাঁ, মরিচ একেবারে ফেঁকে গেছে, সুন্দর ফাঁকা মরিচ একবারে। যে একজন কৃষক ভাই তুলতেছে। কি 450 কি কেজি? ও, এগুলো দেশিগুলা না? লাল কিরকম এগুলা? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচ ফেঁকে আছে। সম্মানিত কৃষক তিনি সংগ্রহ করছেন। খুব সুন্দর মরিচ ধরছে গাছগুলো, একেবারে মরিচ তো ভালো ধরছে না, ফলনটা? ফলনটা খুব ভালো হয়েছে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আর দেখতে পাচ্ছেন শশা ক্ষেত। এই যে শশা,
আমি আপনাকে যেটা বললাম, এই যে আমাদের মাগুরার ভাই যিনি পরিদর্শনে আসছেন, রাফি ভাই, উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এখানে একেবারে কানির পর কানি, হ্যাঁ, শুধু খালি সবজি, শাক সবজি। এই সেই যে লাল শাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন ছোটো, এই যে লাল শাক, তারপর কলমি শাক দেখতে পাচ্ছেন, কলমি শাক, এটাও কলমি শাক, এই যে দেখতে পেলেন, হ্যাঁ, কলমি শাক, আবার মরিচ ক্ষেত, আবার মরিচ ক্ষেত, হ্যাঁ, মরিচের পরে আবার আপনার মরিচের পরে মরিচ, আবার মরিচ, আবার ঢেঁড়স, আবার লাউ, আবার কুমড়া, আবার ওই যে চিচিঙ্গা যেটা বললাম, চিচিঙ্গা একেবারে ধরা ঝুলে আছে ধরনের, হ্যাঁ, চিচিঙ্গা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে বেগুন ক্ষেত দেখাবো। এই যে বেগুন ক্ষেত, সাথে বেগুন ক্ষেতের পাশে একটা ছাগল দেখতে পাচ্ছেন। এরপর কুমড়া ক্ষেত, লাউ, লাউ দেখতে পাচ্ছেন, এই যে লাউ ক্ষেত, লাউ ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে আর দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? খুব সুন্দর ক্ষেতগুলা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওই যে খুঁটির উপরে কাজ করতেছে পল্লী বিদ্যুতের সেনানীরা, এখানে রেফিড চাকমা, নিচে আবদুল্লাহ আল মামুন, ওরা কাজ করতেছে, সুন্দর এবং আকর্ষণীয়। হ্যাঁ, মরিচ আমরা এই যে ওইখান থেকে, ওই তাল গাছের ওইখান থেকে, খুব সুন্দর এবং ঢেঁড়স ক্ষেত। এটা হচ্ছে বেগুন, ওটা হচ্ছে ঢেঁড়স, হ্যাঁ।